নমস্কার বন্ধুরা, আজ আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে আবারও একটি নতুন রেসিপি নিয়ে। আপনারা দেখে বুঝতেই পারছেন আমি আজ কি রেসিপি নিয়ে এসেছি। তো সামনেই আমার ছেলের জন্মদিন, তো ওই জন্মদিনে বন্ধুদেরকে ক্যাডবেরি খাওয়াবে, তো বায়না করেছে আমি নিজে তৈরি করে দিই। তো তাই আমি আজকে এই রেসিপিটা নিয়ে এসেছি। তো চলুন দেখা যাক কীভাবে বানাই এই রেসিপিটা। এটা করতে আমার কিছু নাটস লাগবে, ড্রাই ফ্রুটস লাগবে অ্যাকচুয়ালি। তো এখানে আমি নিয়ে নিয়েছি আমন্ড, কাজু, পেস্তা, আর এখানে দেখুন রয়েছে কিশমিশ, আর রয়েছে 7-8টা মতন খেজুর। খেজুরটা আমি বীজ কেটে নিয়েছি, দেখুন বীজটা বাদ দিয়ে নিয়েছি। নাটসগুলো আমার একটু ভেজে নিতে হবে, তো আমি এখানে ফ্রাই বসিয়ে দিয়েছি। আপনারা চাইলে ড্রাই রোস্টও করতে পারেন, নয়তো একটু ঘি, সামান্য জাস্ট একটুখানি ঘি দিয়েও ভাজতে পারেন। তো দেখুন সামান্যই আমি দিয়েছি। প্রথমে আমন্ডটা দিয়ে দেবো। পেস্তাটা আমার ড্রাই রোস্ট করাই আছে, সেই জন্য পেস্তাটা আমায় অতটা ভাজতে হবে না, আমন্ডটা আগে ভেজে নিই। কাজু আর পেস্তাটা দিয়ে দেবো, একটু ভেজে নেবো জাস্ট হালকাভাবে, কাজুটা যতক্ষণ না ভাজা হচ্ছে একটু। তো নাটসগুলো আমার ফ্রাই হয়ে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে দিলাম। দেখুন এটা আমি প্লেটের মধ্যে নিয়ে নেব। এটা আমার ঠান্ডা হয়ে গেছে, এটাকে আমায় মিক্সির মধ্যে করে একটু ক্রাশ করে নিতে হবে। খুব বেশি গুঁড়ো করব না, একটু দানা দানা ভাব থাকবে সেভাবে গুঁড়ো করে নিয়ে আসবো। দেখুন আমি মিক্সি নিয়ে এসেছি, মিক্সিটাই আসলে আমি চিনির গুঁড়ো করেছিলাম আমি কেক করব বলে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো খেজুর আর কিশমিশ, এগুলো একটু ঘুরিয়ে নেব, তারপরে আমি ড্রাই ফ্রুটসগুলো দেবো। তো এগুলো আগে একটু ঘুরিয়ে নিই। তো দেখুন এটা আমার মেশানো হয়ে গেছে, এবার এটা আমি সাইডে রেখে দেবো। এটা করতে আমার বিস্কুট লাগবে, তো আমি এখানে বেশ অনেকগুলো বিস্কুট নিয়ে নিয়েছি। দেখুন এই বিস্কুটগুলো আমি মিক্সিতে গুঁড়ো করে নেবো, আমার বিস্কুটের গুঁড়ো দরকার। তো আমি এরকম ভেঙে দিলাম, তাড়াতাড়ি হয়ে যাবে। আপনারা যে কোনো মেরি বিস্কুট নেবেন তাহলেই হবে। আমি অর্ধেকটা নিয়ে নিলাম, এটা গুঁড়ো করে নিয়ে আসি। আমি গুঁড়ো করে নিয়ে চলে এসেছি, গুঁড়ো করে নিয়েছি। এগুলো আমি একবারে প্যানের মধ্যে দিয়ে দেবো। এবার বাকিগুলো আমি গুঁড়ো করে নেব। তো দেখুন আমি এটাও গুঁড়ো করে নিয়ে এসেছি, আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম সবগুলো। গুঁড়ো দুধ এখানে আমি 4 থেকে 5 চামচ মতন দিয়ে দিলাম। জাস্ট 2 চামচ চিনি, কারণ এখানে বিস্কুটও মিষ্টি, গুঁড়ো দুধও রয়েছে তাও মিষ্টি, সেজন্য এখানে 2 চামচ চিনি আমি দিয়ে দেবো। 1 চামচ কোকো পাউডার, 1 থেকে 1.5 চামচ কোকো পাউডার দিয়ে দিলাম। দিয়ে দেবো একটু দুধ, আমি ধরিয়ে দেবো। এবার এগুলো সব মিক্স করব। আমি আর একটু দুধ দিয়ে দিলাম, আমি মোট 1 কাপ দুধ অ্যাড করলাম। তবে দুধটা একবারে অ্যাড করবেন না, 2-3 বারে দেবেন। এবার আমি অনবরত এটা নেড়ে যেতে হবে, এটাকে একটা ডো তৈরি করে নিতে হবে। এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ ঘি। তো দেখুন ডোটা আমার সুন্দরভাবে হয়ে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে দেবো। একটা সুন্দর ডো তৈরি হয়ে গেছে, আমি আর এর থেকে বেশি টাইট করব না। তো আপনার ঘরে বাচ্চা থাকলে কিন্তু এভাবে এটা ট্রাই করতেই পারেন। বাচ্চা থেকে বড় সকলেই এটা পছন্দ করবে। তো এটা আমি ঠান্ডা হতে সময় দেবো। এটাকে একটু ভালো করে মাখিয়ে নেবেন, আমি স্প্যাচুলার সাহায্যে একটু মাখিয়ে নিচ্ছি। তো দেখুন মাখানোটা আমার হয়ে গেছে, একটা স্মুথ ডো তৈরি হয়ে গেছে। দেখুন এখন একটা স্মুথ ডো তৈরি করে নিতে হবে। এবার আমার এখান থেকে ছোটো ছোটো করে লেচি কাটতে হবে। তো দেখুন অলরেডি আমি কয়েকটা বল তৈরি করে নিয়েছি। জাস্ট এগুলোকে একটা প্রমাণ সাইজে নিয়ে নেবেন, হাতের উপরে এভাবে গোল করে নেবেন, নাড়ুর মতন করে নিতে হবে। দেখুন রেখে দিলাম, আবার আমি একটা নিয়ে নেব। এভাবে আমি কয়েকটা গোল করে নেব, এগুলো সব গোল গোল নাড়ুর মতন করে নেব। বলগুলো আমার তৈরি করা হয়ে গেছে। এদিকে আমি গ্যাসের ওপরে জল গরম বসিয়েছি। এখানে আমি ক্যাডবেরি নিয়ে নিয়েছি, ডেয়ারি মিল্ক। এটা একটু মেল্ট হতে দেবো, এটা মেল্ট হোক। আমি একটা বল নিয়ে নেব হাতে, এটাকে জাস্ট এভাবে বাটির মতন করে নেব। এই যে মাখিয়ে রেখেছি ড্রাই ফ্রুটসের, এটা একটু গোল বলের মতন করে এর মধ্যে দিয়ে দেবো। এবার এটা কভার করে নেব। আমি এটা প্লেটে রেখে দিলাম। একটা নিয়ে নিয়েছি, আবারও জাস্ট এভাবে একটু বাটির মতন করে নেব। এবার ফ্রুটসটা করে রেখেছিলাম সেটাকে গোল বলের মতন করে এর মধ্যে দিয়ে কভার করে নেব। এভাবে গোল করে নেব। তো দেখুন অলরেডি দুটো আমার তৈরি হয়ে গেল।
আর এদিকে দেখুন আমি মেল্ট করতে বসিয়ে দিয়েছি। এটা মেল্ট হোক। তো দেখুন আমি 1 চামচ দুধ দিয়েছি, একটু মিশিয়ে নেব। তো দেখুন এরকম হয়েছে। এটা গরম জলের মধ্যেই বসানো থাক, নইলে এটা আবার শক্ত হয়ে যাবে। তো দেখুন বলসগুলো আমার তৈরি করা হয়ে গেছে, আর এদিকে ক্যাডবেরিটাও মেল্ট হয়ে গেছে। এবার আমি একটা একটা করে এর মধ্যে নেব আর এভাবে মিশিয়ে নেব। এর উপরে রেখে দেবো। জাস্ট কিছুই না, এগুলো একটু কোট করে নিতে হবে, ক্যাডবেরির মধ্যে দিয়ে কোট করে নিতে হবে। এভাবে সবগুলো আমি করে নেব। তো দেখুন আমার এটা ডিপ করা হয়ে গেছে। আমি এই 6টা রেখেছি, এটা ডিপ করিনি কারণ এটাকে আমি অন্যভাবে ডেকোরেট করব, ওই জন্য আমি করিনি। তো এটা আমি ডিপ ফ্রিজের মধ্যে থুয়ে আসবো। ফ্রিজ থেকে বার করে নিয়ে এসেছি, এটা সেটিং হয়ে গেছে দেখুন। আর এদিকে দেখুন আমি গ্লাসে গরম জল করে নিয়েছি, জলের মধ্যে আমি একটা ডেয়ারি মিল্ক দিয়ে দিয়েছি, এটা জাস্ট গলানোর জন্য। তুলে নেব, এটা আমি একটু কেটে নেব। আগে লেসটা একটু কেটে বাদ দিয়ে দিই, দেখে নেব বেরোচ্ছে কিনা। হ্যাঁ বেরোচ্ছে। এবার আমি এটা আলাদা করে রেখেছিলাম, সেইটাই আমি ডেকোরেট করব। আমি আমার মতন করে নিচ্ছি, আপনারা আপনাদের মতন ডিজাইন করে নেবেন। যার যেরকম ইচ্ছা সেই সেরকমভাবে ডিজাইন করে নেবেন। তো দেখুন এটা দেখতে কি সুন্দর লাগছে, এটা দেখতেও যতটা ভালো লাগছে এটা কিন্তু খেতেও খুব ভালো লাগে। তো ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অনেক ধন্যবাদ। ভিডিওটাকে অনেক অনেক করে লাইক করুন, শেয়ার করুন, আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আগামী ভিডিওগুলো আপনারা খুব সহজে আর তাড়াতাড়ি পেয়ে যান। তো আমি আশা রাখবো আপনারা এই রেসিপিটা অন্তত বাড়িতে একবার বানাবেন আর পরিবারের সকলে মিলে খাবেন। আর আমাকে জানাতে ভুলবেন না এটা কেমন হয়েছে। আমি একটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি দেখুন। তো আমার ছেলেটা খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে। তো এরকম হেলদি চকলেট খেলে কোনো অসুবিধা নেই। তো দেখুন ভেতরে কি সুন্দর একটা হেলদি পুর রয়েছে। তো আমি আশা করব এভাবে অন্তত বাড়িতে একবার বানাবেন, আর পরিবারের বাচ্চার থেকে বয়স্ক সকলেই কিন্তু এটা পছন্দ করবে। বাচ্চা থাকলে তো কোনো কথাই নেই, তাদেরকে বাজার থেকে এই ক্যাডবেরিগুলো না কিনে বাড়িতে এরকম একটা হেলদি ক্যাডবেরি বানিয়ে দেবেন, তাহলে বাচ্চারাও খুশি হবে আর আপনারাও নিশ্চিন্তে থাকতে পারবেন।